ক্লাস 7-এ 15 নম্বর চ্যাপ্টার সময় ও দূরত্বের আমরা কোষে দেখি 15 শুরু করেছিলাম এবং অলরেডি 9 দাগ পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে দেখো আমরা 10 থেকে শুরু করছি। এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের বলেছি যে এই অঙ্কগুলো 3টে নিয়মেই করা যাবে সমাধান। তো একটা হলো সমানুপাত, একটা হলো ঐকিক নিয়ম, আর একটা হলো সূত্র ব্যবহার করে A=VT এই সূত্রটা ব্যবহার করে। তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে সমানুপাতের পদ্ধতিতে করা আছে, কোথাও A=VT, কোথাও ঐকিক নিয়ম করা আছে। তো আমার যেটা সোজা মনে হয়েছে যে পদ্ধতিটা, সেই পদ্ধতি অনুযায়ী আমি অঙ্কগুলো করাচ্ছি। এবার 4 দাগের অঙ্কের ক্ষেত্রে আমি 3টে পদ্ধতি দেখিয়েছি, যদি কারোর মনে হয় তো তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। আর 1, 2, 3 এই 3টে অঙ্ক একটু আলাদা ছিল, সেখানে জাস্ট সম্পর্কগুলো বের করতে বলছিল এবং ওখানে যে A=VT সম্পর্কটা রয়েছে ওটাকেই কাজে লাগানো হচ্ছিল বারবার। তো 10 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। মানে কি, এখানে যদি আমি ধরি যে কলকাতা, আর এখানে যদি ধরি যে দীঘা, কি করেছে, সকাল 7:30 কলকাতা থেকে একটা বাস কোথাও না থেমে, মানে কন্টিনিউ যাচ্ছে কলকাতা থেকে দীঘা। তো সকাল 7:30 বাসটা ছেড়েছে, দীঘাতে পৌঁছচ্ছে কখন, দুপুর 12টায়। তাহলে মোট সময়টা আমি বের করতে পারবো যে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য মোট কতটা সময় লেগেছে। আমি প্রথম লাইনটা পড়ে এটা বুঝতে পেরেছি, তো এটাই আগে আমরা করে নেব। সবসময় পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে একটু পড়বে একটু করবে, তাহলে দেখবে অঙ্কটা অনেক সোজা লাগবে। যদি একসাথে পুরো অঙ্কটা পড়ে নাও তাহলে দেখবে বুঝতে একটু অসুবিধে হবে। স্টেপ বাই স্টেপ এগিয়ে যেও, বা কী কী ইনফরমেশন দিয়েছে সেগুলো আগে লিখে নিও, তারপর দেখবে অঙ্কটা অনেক ইজি হয়ে গেছে। তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সময় লেগেছে সমান, তাহলে কি হবে, দুপুর 12টায় পৌঁছেছে, তাহলে আমরা লিখি দুপুর 12টা থেকে মাইনাস করতে হবে সকাল 7:30। ওকে, এবার বিয়োগটা তোমরা নর্মালি হাতে আঙুল গুনেও করতে পারো। যেমন ধরো দুপুর 12টা বলেছে, আর এখানে সকাল 7টায় ছেড়েছে, 7:30টায় ছেড়েছে, 7:30 থেকে 8টা মানে আধ ঘন্টা। এবার এই আধ ঘন্টাটাকে রেখে দাও, মানে 30 মিনিটটাকে রেখে দাও। এরপরে দেখো 8টা হয়ে গেল, 8টা 9, 10, 11, 12, তাহলে 4 ঘন্টা, তার সাথে 30 মিনিট, তাহলে এটা সময় কত লাগবে, 4 ঘন্টা 30 মিনিট। বা তোমরা যদি চাও ম্যাথমেটিক্যালি বিয়োগ করে করবে, তাহলে 12টা মানে আমরা কি লিখতে পারবো, 11টা, আর 11টা আবার 1 ঘন্টা, 1 ঘন্টাটাকে আমরা বলতে পারি 60 মিনিট। এটার থেকে মাইনাস করতে হবে, তাহলে কি 7:30। দেখো বিয়োগ করো, তাহলে 60 থেকে 30 গেলে 30 মিনিট, 11 থেকে 4 গেলে 4টা, তাহলে 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। ওকে, বলছে যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তাহলে গতিবেগ বলে দেওয়া আছে ঘন্টায় 45 কিমি, মানে 45 কিমি/আওয়ার। তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এখানে যে সময়টা দেওয়া আছে, আমরা তো জানি যে A=VT, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, তাহলে আমি সবগুলোই পেয়ে গেছি। কিন্তু এখানে খেয়াল রাখো, এটা 1 ঘন্টা যাচ্ছে 45 কিলোমিটার, তাহলে এটাকে আমি ঘন্টায় পরিবর্তন করে নিই, তাহলে আমার ইজি হয়ে যাবে করতে। তাহলে 4 ঘন্টা মানে 4 আওয়ার থাকছে, 30 মিনিটটাকে আমি ঘন্টায় পরিণত করছি, 60 দিয়ে ভাগ করে দিলাম, এত ঘন্টা। ওকে, তাহলে 3 2 6, তাহলে 2 4 8, আর এখানে 1, এটা অ্যাকচুয়ালি মিশ্র ভগ্নাংশ একটা পেলাম, 4 পূর্ণ 1 2, তাহলে 2 4 8, 9 2 ঘন্টা। আগেও দেখিয়েছি কিভাবে এগুলো করতে হচ্ছে। তো এবার আমরা খুব সহজেই দেখো পেয়ে যাব, তাহলে কি, অতএব কলকাতা থেকে
দীঘার দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় এসিকাল টু ভিটি। তাহলে গতিবেগ হচ্ছে 45 ইন্টু সময় হচ্ছে 9/2, তাহলে এত কিলোমিটার। ঠিক আছে, এবার এটা গুণ ভাগ করে নাও, তাহলেই হবে। 9×5 = 45, আর 9×4 = 16, 4 × 20, এত কিলোমিটার সমান এটা 4 40, 9×4 = 36 আর 4 = 40, 2×2 = 4, 0, 2×2 = 4, 0.25 × 10 এত কিলোমিটার। ওকে, তো এই জিরোটা না দিলেও হয়, 202.5 কিলোমিটার এত দূরত্ব। নেক্সট 11টা দেখো, এখানে বলেছে 70 মিটার লম্বা একটি ট্রেন, মানে কি বলা আছে, ট্রেনের দৈর্ঘ্য বলা আছে, ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 70 মিটার। ওকে, নেক্সট বলেছে ঘন্টায় 75 কিমি বেগে, মানে গতিবেগটা বলে দেওয়া আছে 75 কিমি/আওয়ার। ওই ট্রেনটি কত সময়ে 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে আর দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার। ওকে, এবার লক্ষ্য করো, আমাকে কি বের করতে হবে, ওই ট্রেনটি কত সময়ে, সময়টা বের করতে হবে, তাই তো। S=VT আমরা সূত্র জানি, তার গতিবেগ দেখো দিয়ে দেওয়া আছে v, মানে এটা দিয়ে দেওয়া আছে। এবার S আর টিটা তো আমাকে বের করতে হবে, সুতরাং এসটা অতিক্রান্ত দূরত্ব আমার কতটা সেটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব, লক্ষ্য করো, একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, এটা যদি ট্রেন হয়, এই যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হয়, এটা যদি 105 মিটার হয়, এটা 70 মিটার ট্রেন, তাহলে যখন ওর প্রথম কম্পার্টমেন্ট মানে ইঞ্জিনটা আমাদের প্ল্যাটফর্মে শুরু হলো, তখন থেকে আমাদের অতিক্রান্ত দূরত্বটাকে কাউন্ট করতে হবে। এবার কত দূর না, ট্রেনটা যখন জাস্ট বেরিয়ে যাচ্ছে, লাস্ট কম্পার্টমেন্টটা যখন এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে, ততটা সময় পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটাকে হিসাব করতে হবে। তাহলে আমাকে যেতে হবে এই দূরত্ব প্লাস এই দূরত্ব। তাছাড়াও তোমাদের বলেছিলাম, যখন কোনো ট্রেন, যেমন ধরো কোনো লোককে অতিক্রম করে, লাইট পোস্টকে অতিক্রম করে, এইসব থাকবে, বা একটি গাছকে অতিক্রম করবে, তখন শুধু ট্রেনের দৈর্ঘ্যটা গেলেই হবে। কিন্তু যখন প্ল্যাটফর্ম বা সেতু বা কোনো ব্রিজকে অতিক্রম করবে, মানে লম্বা দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তখন কি হবে, এই দুটো দৈর্ঘ্যই হবে, দৈর্ঘ্যের যোগফলই হবে তার অতিক্রান্ত দূরত্ব। কারণ তাকে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত যেতে হচ্ছে, ট্রেনটাও ক্রস করতে হচ্ছে নিজের দৈর্ঘ্যটাকে, তবেই বলতে পারবো যে দূরত্বটা পুরোটা গেছে, মানে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে, তাই তো। সুতরাং এখানে আমি কি লিখব, ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব তখন হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা হলো 175 মিটার। তাহলে দেখো, অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি, গতিবেগ পেয়ে গেছি। এবার সময়টা বের করতে হবে। সময়টা বের করার আগে আমাদের চেক করতে হবে এককগুলো। এখানে দেখো কিলোমিটার/আওয়ার, এখানে আছে মিটার, তাই এটাকে আমি কি করব, কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাব, আর আওয়ারটাকে আমি সেকেন্ডে নিয়ে যাব। ওকে, তাহলে কিলোমিটার থেকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ, আর আওয়ারটা ভাগ ছিল, ওটাকে যদি আমি সেকেন্ড করতে চাই, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড বা 3600 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে মিটার/সেকেন্ড। 0 0 কেটে নিলাম, হয়েছে। তাহলে আমরা সূত্র, অতএব নির্ণেয় সময় লিখব, নির্ণেয় সময়
এখান থেকেই দেখো পাচ্ছি এস ইকুয়াল টু যখন ভিটি হবে, এই ভিটা এখানে গুণ হয়ে আছে, এদিকে ভাগ হয়ে আসবে। তাহলে টি সমান এস বাই ভি, এস মানে অতিক্রান্ত দূরত্ব, মানে হলো 175 মিটার, ডিভাইডেড বাই ভি মানে হলো এটা, তাহলে 75 ইন্টু 10 ডিভাইডেড বাই 36 এত, তাহলে সেকেন্ড। এবার এটা কি ছিল, এটা এখানে ভাগ হয়ে আছে, ভাগ হয়ে থাকলে এটাকে গুণ করতে চাইলে কি করতে হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 36 ওপরে ডিভাইডেড বাই 75 ইন্টু 10 এত সেকেন্ড। এবার চেষ্টা করব এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 একে 5, 6 7, 5 5 25, 5 3 15, 16 17, 5 5 25, 5 দিয়ে আবার যাবে, 5 3 15, 5 7 35, 3 12 36। ঠিক আছে, এবার এটাতে দেখো কত হচ্ছে। আচ্ছা, আবার 2 দিয়ে আর একটা কাটাকাটি যাবে, বা 2 5 10, 2 6 12, তাহলে 6 7 42 বাই 5 এত সেকেন্ড। এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে আমি মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করে নেব। 5 8 40, 41 42, তাহলে 2 আর 5 এত সেকেন্ড। ওকে, নেক্সট 12 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি, তাহলে এখানে প্রথমেই বলে দেওয়া আছে রেলগাড়ির দৈর্ঘ্য সমান হচ্ছে 90 মিটার। ওকে, একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে, সময়টা তাহলে বলে দেওয়া আছে 25 সেকেন্ড। এবার স্তম্ভকে অতিক্রম করছে মানে খেয়াল রেখো, যখন স্তম্ভকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্যটা, এটা যদি ট্রেন হয়, ট্রেনটা এই পজিশনে থাকলে শুরু হচ্ছে, আবার এই পজিশনে গেলে শেষ হচ্ছে, সুতরাং শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা গেলেই স্তম্ভটাকে অতিক্রম করা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে রেলগাড়ির দৈর্ঘ্য পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, বলেছে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আমাকে নির্ণয় করতে হবে। সময় পেয়েছি, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, গতিবেগটা বের করতে হবে, আমি টাইম জানি, এসটা অতিক্রান্ত দূরত্বটা এখান থেকে করে নেব। কিভাবে নির্ণয় করব দেখো, রেলগাড়ি স্তম্ভকে অতিক্রম করলে রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে, রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান হলো রেলগাড়ির নিজের দৈর্ঘ্য কত, 90 মিটার, তাহলে এটা, তাহলে দূরত্ব পেয়ে গেছে, এখান থেকে ভি কত ইজিলি পাওয়া যাবে, এইটিটা একদিকে ভাগ করে দাও, অতএব গতিবেগ সমান দূরত্ব 90 মিটার ডিভাইডেড বাই সময় হচ্ছে 25 সেকেন্ড। সবসময় আমরা গতিবেগ কি করব, ঘন্টায় কত কিলোমিটার বলেছে, তাহলে এটাকে চেঞ্জ করব, 90 মিটার মানে 90 বাই 1000 কিলোমিটার। এবার আছে 25 সেকেন্ড, আমরা জানি 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড, তাই তো। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে, 1 সেকেন্ড সমান হবে 1/3600 এত আওয়ার। তাহলে 25 সেকেন্ড মানে কত হবে, 25 সেকেন্ড হলে এখানেও 25 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 25 বাই এত আওয়ার। ঠিক আছে, এবার দেখো 9 ডিভাইডেড বাই 100 ইন্টু, এটা ভাগ ছিল, এটা যদি গুণ করি তাহলে এই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, হরলব ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেখো এবার এটা 5 দিয়ে কাটি, 0 0 রয়েছে আমি জানি, 0 দিয়ে কাটতে পারতাম, সেক্ষেত্রে কী হতো বলো, 25 দিয়ে কাটাকাটি করা যেত না, মানে 25 দিয়ে আমাকে একটা বড় সংখ্যাকে ভাগ করতে হতো, তার থেকে বেটার 25 দিয়ে আমি কাটাকাটিটা করে নিই, 100 দিয়ে তো ভাগ করা ইজি। 5 5 25, দেখো 5 7 35, 10 5 2 10, 0, আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5
1 × 5, তাহলে 22, 5 × 4 = 20, 5 × 4 = 20, 9 দিয়ে গুণ করে নাও, 9 × 4 = 36, 6 হাতে থাকে 3, 9 × 4 = 36, আর 3 39, 9 হাতে থাকে 3, 9 × 1 = 9, 10, 11, 12, তাহলে এত। এবার দেখো যেহেতু দুটো শূন্য আছে, দশমিক 2 ঘর এগিয়ে আসবে, তাহলে দশমিক এখানে 2 ঘর এগিয়ে আসলো, তাহলে এত কিমি/আওয়ার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 13 দাগ। এখানে বলেছে 250 মিটার লম্বা একটি সেতু, তাহলে প্রথমেই বলে দেওয়া আছে সেতুর দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য 250 মিটার। একটি সেতুকে অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 150 মিটার। দেখো এবার 150 মিটার ট্রেন আর সেতুকে অতিক্রম করতে সময় লেগেছে 30 সেকেন্ড। তাহলে যখন সেতুকে অতিক্রম করছে কি হচ্ছে, সেতুকে অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে? সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য 250 প্লাস 150 মিটার সমান আমরা পাচ্ছি কত? 400 মিটার। তাহলে এই 30 সেকেন্ডে 400 মিটার গেছে। এবার বলেছে হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। তাহলে এখানে আরেকটা জিনিস বলা আছে, সেটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটা টাইম লাগবে বের করতে হবে। তো যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব তখন কত হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো যোগ করলে 2358 এত মিটার। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে প্রথম ক্ষেত্রে দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখান থেকে তোমরা S=VT করে ভি মানে গতিবেগটা বের করতে পারো। গতিবেগ বেরিয়ে গেল, তখন এখান থেকে সময়টা বের করতে পারো। মানে আমি যে এতক্ষণ S=VT দিয়ে করাচ্ছিলাম, S=VT এই সূত্রটা দিয়ে তুমি দুবার এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা নির্ণয় করতে পারো। তার চেয়ে আমরা যদি সমানুপাতে এটা করি, দেখো অনেক ইজিলি হয়ে যাবে। কীরকম? দূরত্ব দিয়ে দেওয়া আছে আর সময়টা কিসে? সেকেন্ডে, 30 সেকেন্ড। তাহলে বলছে 400 মিটার দূরত্ব গেছে 30 সেকেন্ডে, আর 280 মিটার দূরত্ব তাহলে কত সময়ে যাবে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর আমরা জানি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম তাতেই বুঝিয়েছিলাম যে সম্পর্কগুলো কীরকম। যে গতিবেগ 1 থাকলে দেখো দূরত্ব যদি কমে যায়, কম সময়ে পৌঁছে যাব, তাহলে একটা কমলে আরেকটা কমছে, মানে এদের সম্পর্কটা হলো সরল। দূরত্ব ও সময়ের সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক হলে সমানুপাতটা কীরকম হয়? এটা ইজটু এটা 400:280 প্রপোর্শন টু বা সমানুপাত 30:? ঠিক আছে, এবার কি হয়? প্রান্তীয় পদগুলোর গুণফল সমান মধ্যপদগুলোর গুণফল, এই দুটো দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? সময়। তাহলে আমি লিখব নির্ণেয় সময় সমান, এই দুটো দেওয়া আছে মানে এদের গুণটা ওপরে, কোশ্চেন মার্কের সাথে যেটা আছে সেটা নিচে, এত। তাহলে সেকেন্ড একক। চার 7 28 মানে কত হলো? 7 × 3 মানে 21 সেকেন্ডে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে পারবে। নির্ণয় সময় লিখেছে, সুতরাং আর আলাদা করে উত্তর লেখার দরকার নেই। দেখো 14 দাগের অঙ্কটা দেখো, এখানে বলছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন। দেখো এইটা যদি আমি ট্রেন বলি, এই ট্রেনের একজন যাত্রী দেখছে।
যাত্রী দেখলেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। দেখো এখানে প্ল্যাটফর্মটা অতিক্রম করা মানে কি, যখন এই ব্যক্তিটা প্ল্যাটফর্ম শুরু হচ্ছে সেই পজিশনে আসবে তখনই উনি দেখতে পাবে প্ল্যাটফর্মটা শুরু হলো। তারপর কি হবে, ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা এই পজিশনে গেল, এইখানে যাত্রী দেখছে যে প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কোথায়, এখানে শুরু হলো এখানে শেষ হলো। তাহলে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কি না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে। ঠিক আছে, তো এই দূরত্বটা গেছে 15 সেকেন্ডে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাই ট্রেনটা 15 সেকেন্ডে অতিক্রম করেছে। ঠিক আছে, এই জিনিসটুকু এখানে বোঝার। তাহলে আমি পেলাম কি, সময় সমান 15 সেকেন্ড। এবার বলছে ট্রেনটির গতিবেগ দিয়ে দেওয়া আছে, যদি ঘন্টায় 60 কিমি হয়, 60 কিমি প্রতি ঘন্টা, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে আমি একটু আগেই বললাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে কি না, 15 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব এর সাথে সমান হবে। ওকে, এবার দেখো গতিবেগটা দেওয়া আছে কিমি পার আওয়ারে আর আমার সময়টা দেওয়া আছে সেকেন্ডে, সুতরাং এটাকে আমি মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নেব। 60 কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ করলে আমাদের মিটার হবে, আর পার আওয়ার আছে মানে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি পাবো মিটার পার সেকেন্ড। দেখো 6 10 60, 6 6 36, তাহলে আমি আর কাটাকাটি করছি না। আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটি, তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। গতিবেগ মানে 10 গুণিত 10 মানে 100 ডিভাইডেড বাই 6 ইন্টু সময়টা হচ্ছে 15 এত মিটার পার সেকেন্ড। কাটাকাটি করে নাও, 3 2 6, 3 5 15, 2 5 10, 50, তাহলে 50 গুণিত 5 মানে হচ্ছে 250, সরি অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা শুধু মিটার হবে, তাহলে এত মিটার। এটাই হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। দাগ থেকে শুরু করব। দেখো 15 দাগে বলেছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে এত মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। এই দুটো তথ্য থেকে আমরা কি বুঝতে পারছি না, 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে, আর 20 সেকেন্ডে সেতুকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য গেছে, তাই তো। তাহলে এখানে বলে দেওয়া আছে সেতুর দৈর্ঘ্যটা হলো 264 মিটার, কিন্তু দেখো ট্রেনের দৈর্ঘ্যটা বলা নেই, সুতরাং আমি ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান হলো এক্স মিটার। তাহলে এখান থেকে আমি প্রথমে বড়টা লিখছি যে 20 সেকেন্ডে কতটা যাবে, 20 সেকেন্ডে সেতু অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব, মানে এটা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এতটা দূরত্ব ওকে যেতে হবে। আর 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলে, তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব তখন কি, যেহেতু টেলিগ্রাফ পোস্ট সুতরাং ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই যেতে হবে। এবার লক্ষ্য করো এখান থেকে আমি যদি বিয়োগ করে নিই তাহলে আমি এক্সটাকে বাদ দিয়ে দিতে পারবো অ্যাকচুয়ালি, তাহলে 20 - 4 মানে 16 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব তখন কত হয়ে যাবে,
এটা এক্সট্রা বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে 264 মিটার। ওকে, এটা এবার কি কি জানতে চেয়েছে দেখো, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত। তাহলে দৈর্ঘ্য বের করতে হলে এক্স মিটার বের করতে হবে, মানে 4 সেকেন্ডে কত গেছে সেটা বের করলেই আমি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। আর গতিবেগ দেখো, গতিবেগটাও আমরা পাবো, 1 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে 264, আর এই 16টায় দিকে ভাগ হয়ে যাবে, এত মিটার। কাটাকাটি করে নাও, 4 4 16, 4 6 24, আর 4 6 24, তাই তো। এবার এটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 2 4 33, তাহলে 33/2 মিটার। ঠিক আছে, আমাকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সুতরাং আমি 4 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান 1 সেকেন্ডে এটা, 4 সেকেন্ডে তাহলে 4 দিয়ে গুণ হবে, 2 2 4, তাহলে 66 মিটার। তাহলে আমি পেয়ে গেলাম কি, ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, মানে 66 মিটার। আরেকটা কি চেয়েছে, গতিবেগ। অতএব ট্রেনের গতিবেগ, লক্ষ্য করো গতিবেগ 1 সেকেন্ডে এটা গেছে, মানে তাহলে 33/2 মিটার পার সেকেন্ড, এটাই ওর গতিবেগ। আমাকে এখানে যেহেতু ঘন্টায় প্রতি কিলোমিটার বলা নেই, কেউ যদি এটাও রেখে দাও তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, এটাই ওর গতিবেগ। কারোর যদি মনে হয় না মিটার পার সেকেন্ড না রেখে আমি কিলোমিটার পার আওয়ার করব, সেক্ষেত্রে এটা মিটার রয়েছে, মিটারটাকে তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তবে কিলোমিটার হবে। আর সেকেন্ডটাকে আবার করতে হলে 3600 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে, এখানে যেহেতু 3600টা নিচে থাকছে সেটা উপরে উঠে যাবে ভাগ হয়ে, গুণ হয়ে, তাহলে এটা হলো কিমি পার আওয়ার। কতগুলো শূন্য আছে, 1 2, দুটো শূন্য কেটে নাও, 2 18 36, 10টা দিয়ে আর ভাগ করবো না, কাটাকাটি করবো না 2 দিয়ে, জাস্ট শূন্যটাকে এগিয়ে দেব, 18 3 54, 54 এটা। তাহলে যেহেতু একটা শূন্য আছে, 0.1 ঘর এগিয়ে দিলাম, এত কিমি পার আওয়ার। একই রকমভাবে আমরা 16 এবং 17 দাগের অঙ্কগুলোও করব। দেখো এখানে বলেছে একটি ট্রেন 210 মিটার ও 112 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে এখানে কি কি বলা আছে, প্রথম সেতুর দৈর্ঘ্য 210 মিটার, দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য সমান 122 মিটার। দেখো যেহেতু সেতুকে অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্যটা আমার লাগবে, সুতরাং ধরে নেব যে ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার। ওকে, তাহলে প্রথম সেতুকে অতিক্রম করতে 25 সেকেন্ড লেগেছে, 25 সেকেন্ডে প্রথম সেতু অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, মানে 25 সেকেন্ডেই অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার, প্রথম সেতুর দৈর্ঘ্য 210 মিটার। তাহলে এই দুটো যোগ করলেই এটা আমরা জানি, সেতু অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য যেতে হবে প্লাস সেতুর দৈর্ঘ্য যেতে হবে। নেক্সট, দ্বিতীয় সেতুটা অতিক্রম করতে 17 সেকেন্ড লেগেছে, তাহলে 17 সেকেন্ডে দ্বিতীয় সেতু অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য 122 মিটার। এবার কি আগের মতোই বিয়োগ করে দাও, তাহলে 25 - 17 মানে হচ্ছে 8 সেকেন্ডে, তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান, এগুলো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে দেখো এক্সটা তাহলে কেটে যাবে, আর 210 থেকে 122 বিয়োগ করে দাও, 2 8 10, 3 8 11 হয়েছে। অতএব 1 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান 88/8 মিটার।
8 11 88, তাহলে 11 মিটার। এবার লক্ষ্য করো আমাকে কী কী বের করতে হবে হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। দেখো গতিবেগ তো আমি এখান থেকে পেয়ে যাব 11 মিটার পার সেকেন্ড, বাট ট্রেনের দৈর্ঘ্য যখন বের করব এখানে 17 সেকেন্ডে এই দূরত্বটা গেছে, 25 সেকেন্ডে এই দূরত্বটা গেছে, তাহলে যে কোনো একটা দূরত্ব বের করে নিয়ে তার সাথে সমান করে নেব। আমি 17 সেকেন্ডে যেহেতু কম আছে সুতরাং এটা নিচ্ছি, 25 সেকেন্ডটা নিলেও একই রকম আসবে। তাহলে 17 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 17 গুণিত এটা 11 এত মিটার, তাহলে 17 একে 17, 17 একে 17, 18, 187 মিটার। তাহলে এই দূরত্বটা এই দূরত্বর সাথে সমান হবে। তাহলে প্রশ্নানুসারে আমি বলতে পারছি, শর্তানুসারে আমি বলতে পারছি কি না 17 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুটো সমান, এক্স প্লাস 122 সমান হচ্ছে 187। এখান থেকে এক্সের মানটা আমরা বের করে নেব, 187 মাইনাস 122, অতএব এক্স সমান হলো 65। তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেছি, এক্সটাই হলো আমাদের ট্রেনের দৈর্ঘ্য, অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 65 মিটার। এবং ট্রেনের গতিবেগ সমান, দেখো 1 সেকেন্ডে যেটা পেয়েছি 11 মিটার পার সেকেন্ড। কেউ যদি এটা রেখে দাও কোনো অসুবিধে নেই, আগের অঙ্কের মতো বললাম, কিন্তু আমরা অনেক সময় এটা কিলোমিটার পার আওয়ারে করতে চাই, তখন কি করব 11 মিটার আছে, মিটারটাকে কিলোমিটারে চেঞ্জ করলাম, আর সেকেন্ডটাকে চেঞ্জ করতে হলে যেহেতু এটা বাই আছে সুতরাং 3400 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিমি পার আওয়ার হচ্ছে। 0 0 কেটে যাচ্ছে, এই দুটো গুণ করে দাও, 2 দিয়ে আর কাটাকাটি করবো না অ্যাকচুয়ালি, এটা 396, একটা শূন্য রয়েছে তাই 0.1 ঘরে গিয়ে এলো 39.6 কিমি পার আওয়ার। এটা হলো ট্রেনের গতিবেগ। 17 অঙ্ক দেখো, এখানে বলেছে ঘন্টায় 48 কিমি বেগে, তাহলে গতিবেগটা বলে দেওয়া আছে কি না 48 কিমি পার আওয়ার, ঘন্টায় এত কিমি বেগে। ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 100 মিটার। একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সময়টা কত? সময় হলো 21 সেকেন্ড। 21 সেকেন্ডে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করা মানে, এটা যদি সুড়ঙ্গ রাস্তা হয়, সুড়ঙ্গ রাস্তাটার দৈর্ঘ্য দেখো বলে দেওয়া নেই, সুতরাং এক্স মিটার যদি আমি ধরে নিই, আর ট্রেনটার দৈর্ঘ্য যদি বলে দেওয়া আছে 100 মিটার, তাহলে ট্রেন সুড়ঙ্গ রাস্তাকে অতিক্রম করা মানে এই অবস্থায় শুরু হবে, ট্রেনটা জাস্ট সুড়ঙ্গের ভেতর ঢুকলো, ওকে। তারপর ট্রেনটার লাস্ট কম্পার্টমেন্টটা যখন বেরোবে তখন ট্রেনটা পুরো দূরত্বটা ক্রস করলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটা? এটা প্লাস এটা, এই দূরত্বটা মানে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস আমার ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এই দূরত্বটা গেছে 21 সেকেন্ডে। 21 সেকেন্ডে তাহলে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিই আগে আমি সূত্র থেকে, গতিবেগ ইন্টু সময়, তাহলে 21 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান, আমরা জানি এস ইকুয়াল টু ভি ইন্টু টি। ভিটা দেখো এখানে কিলোমিটার পার আওয়ার, কিন্তু টিটা হচ্ছে সেকেন্ডে, সুতরাং এটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে চেঞ্জ করব। কিমিটাকে মিটারে করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর আওয়ারটাকে সেকেন্ডে করতে হলে 3600 দিয়ে গুণ করতে হয়। এখানে যেহেতু ওটা ভাগ আছে তাহলে এটা ভাগ হবে, তাহলে এত মিটার পার সেকেন্ড। 12 3 36, 12 4 48, তাহলে ওপরে গতিবেগটা হলো 40/3 এত মিটার পার সেকেন্ড গতিবেগ হলো। আর কি আসছে? সময়টা হচ্ছে 21 সেকেন্ড, তাহলে এত মিটার। 3 7 21, তাহলে 7 4 28 মিটার। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করতে 21 সেকেন্ড যেহেতু সময় লেগেছে, তাহলে এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য মানে এটা
তাই তো? তাহলে আবার দেখো, আবার 21 সেকেন্ডে ট্রেন সুড়ঙ্গ আমার লেখা দরকার নেই, জাস্ট এটা লেখো, সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলে, এটাই তো বলা আছে, অতিক্রম করলে 21 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, ঠিক আছে? এবার দেখো 21 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 280 মিটার, এখান থেকে আমি বলতে পারছি তাহলে 280 মিটার ইকুয়াল টু 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান এটা মাইনাস এটা, 280 মাইনাস 100 এত মিটার, মানে হলো 180 মিটার। নেক্সট 18 দাগের অঙ্ক দেখো, বলেছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে 10 সেকেন্ডে, মানে 10 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্য গেছে। ওকে, প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। 22 সেকেন্ডে তাহলে কতটা গেছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। দেখো কি কি দেওয়া আছে সেটা লিখি আগে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, নির্ণয় করতে হবে। ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান হলো x মিটার। ওকে, তাহলে কি বলেছে দেখো প্রশ্নে, 22 সেকেন্ডে প্ল্যাটফর্ম ও 10 সেকেন্ডে একজন লোককে অতিক্রম করলে, দেখো তাহলে 22 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে? তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর 10 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব অনলি, তাহলে লোককে যেহেতু অতিক্রম করছে অনলি ট্রেনের দৈর্ঘ্য যেতে হবে। এবার এই দুটোতে বিয়োগ করে দাও, তাহলে 22 মাইনাস 10 হলো 12। 12 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে এটা বিয়োগ করতে হবে, মাইনাস এক্স মাইনাস এক্স এটা কেটে যাচ্ছে, শুধুমাত্র 150 মিটার। ওকে, অতএব 1 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান 150 বাই, তাহলে 12টা দিয়ে ভাগ করে দেবো, কম দূরত্ব যাবে, 3 4 12, 3 5 15, 2 2 4, 2 25 50, তাহলে হলো 25/2 মিটার। এবার দেখো বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ। ট্রেনটি 10 সেকেন্ডে তার দৈর্ঘ্য অতিক্রম করেছে, মানে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হলো x মিটার। অতএব 10 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান 1 সেকেন্ডে এই দূরত্বটা যায়, তাহলে 10 সেকেন্ডে 10 গুণ দূরত্ব যাবে, তাহলে 2 5 10, তাহলে 25 গুণিত 5 মানে হলো 125 মিটার। এটাই তাহলে ট্রেনের দৈর্ঘ্য। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান হলো 125 মিটার, কারণ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটাই হলো 125 মিটার, আর সেটাই হলো ট্রেনের দৈর্ঘ্য। এবং গতিবেগ জানতে চেয়েছে, ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড।
তোমরা চাইলে এটা উত্তর রেখে দিতে পারো, আর যদি মনে হয় যে কিমি পার আওয়ারে চেঞ্জ করবে তাহলে এটা করতে পারো। 25/2 মিটার রয়েছে, মানে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার, ডিভাইডেড বাই সেকেন্ড আছে, সুতরাং 3600 দিয়ে গুণ করে দেব, তাহলে হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। 2 18 36, দেখো 10কে কাটাকাটি করা সম্ভব, কারণ 2 9 18, 2 5 5 5 25, তাহলে 5 5 25, 2 9 18, তাহলে 45 কিমি পার আওয়ার। তো 19 এবং 20 দেখে নাও। এখানে দেখো দুটো বক্স করে দেওয়া আছে যে এত মিটার ও এত মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে গতিবেগগুলো দেখো বক্স করা আছে, ঘন্টায় এত কিলোমিটার এবং ঘন্টায় এত কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। পাশাপাশি দুটি লাইনে আছে, ধরো এখানে একটা লাইন আর এখানে একটা লাইন আছে। তো এখানে এই লাইনে একটা ট্রেন যাচ্ছে, ধরছি যে এই ট্রেনটা যাচ্ছে, এরপরে বলেছে দেখো পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এগিয়ে আসছে, আর ধরছি এইখান থেকে একটা ট্রেন যাচ্ছে। ওকে, এইভাবে এই লাইনে আরেকটা ট্রেন যাচ্ছে, পাশাপাশি ট্রেনগুলো যাচ্ছে পাশাপাশি লাইনে। এবার দৈর্ঘ্যগুলো দেখো বলা নেই, আমি নিচ্ছি একটার দৈর্ঘ্য 120 মিটার, আরেকটার দৈর্ঘ্য 130 মিটার, দুটো লম্বা, তাহলে ধরে নিচ্ছি এটা 120 মিটার আর এটা হলো 130 মিটার। দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে গতিবেগগুলো দেখো, প্রথমটার জন্য আমি নিচ্ছি ঘন্টায় 45 কিমি এবং দ্বিতীয়টার জন্য নিচ্ছি ঘন্টায় 30 কিমি বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। এই কথাগুলো যখন ট্রেনের অঙ্ক থাকবে তখন ভালোভাবে বুঝবে পরস্পরের দিকে এগিয়ে আসলে কি হচ্ছে। পরস্পরের দিকে এগিয়ে আসলে এ আসছে 45 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 45 কিলোমিটার, এ যাচ্ছে 30 কিমি পার আওয়ার। ঠিক আছে, তো যখন যে 1 ঘন্টায় ধরো 9টা থেকে 10টা এই ট্রেনটা 45 কিলোমিটার গেছে, সেই 9টা থেকে 10টাতেও এই ট্রেনটা কি হবে 30 কিলোমিটার আসবে, 1 ঘন্টায় 30 কিলোমিটার আসবে। এবার 9টা থেকে 10টায় দুজনের দিকে কতটা এগিয়ে আসছে, এ যাচ্ছে এদিকে 45 কিলোমিটার, এ যাচ্ছে এদিকে 30 কিলোমিটার, তাহলে দুজনের গতিবেগটা তখন কি হয়ে যাবে, এই দুটোর রেসপেক্টে যোগ হয়ে যাবে, কারণ 1 ঘন্টায় এ 45 কিলোমিটার আসছে, 30 কিলোমিটার আসছে, মানে দুজনের কাছাকাছি আসছে কত কিলোমিটার, 45 কিমি প্লাস 30 কিলোমিটার। এই দূরত্বটা 1 ঘন্টায় এই দুটো ট্রেনে নিজেদের কাছাকাছি আসার জন্য ব্যবহার করছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি বলা হয়, আপেক্ষিক গতিবেগ, না এই দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত হবে, যদি দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে তাহলে কি হবে, আপেক্ষিক গতিবেগ যোগ হবে। খেয়াল রেখো যদি আবার এই ট্রেনগুলো একই দিকে যায়, মানে ধরো এই দিক দিয়েই যেত এটা, তখন কি হতো, এই ট্রেনটা 45 কিলোমিটার গেছে 1 ঘন্টায় 45 কিমি, আর এই ট্রেনটা একই দিকে গেলে 30 কিলোমিটার গেছে ধরো, তাহলে এদের অ্যাকচুয়ালি এরা কতটা ডিস্টেন্স গেছে, এই দূরত্বটা মানে হচ্ছে এই দূরত্ব 45 কিমি মাইনাস 30 কিমি হয়ে যাবে, তাহলে এই 15 কিলোমিটার দূরত্বটা তারা যাবে। সুতরাং আমরা বলতে পারি যে যদি পরস্পরের দিকে ট্রেনগুলো যায় তাদের আপেক্ষিক গতিবেগটা যোগ করতে হবে, আর যদি পরস্পরের একই দিকে যায়, এটা বিপরীত দিকে আসছিল, পরস্পর বিপরীত দিক থেকে আসছে তাহলে যোগ, আর যদি একই দিকে যায় তাহলে সেটা বিয়োগ করতে হবে গতিবেগটা। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হবে, আপেক্ষিক গতিবেগটা যেহেতু বিপরীত দিক থেকে আসছে আপেক্ষিক গতিবেগটা যোগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি দেখো, ট্রেন দুটি পরস্পরের বিপরীত দিক থেকে
আসছে। অতএব ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ, শুধু এটুকুই খেয়াল রেখো যে পরস্পরের বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগটা হয়ে যাবে যোগ। তাহলে একটা ছিল 45 আমি ধরেছি, আরেকটার ধরেছি 30, তাহলে ওদের দূরত্বটা মানে গতিবেগটা আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে এই দুটোর যোগফল কিমি পার আওয়ার, মানে 75 কিমি পার আওয়ার। ওকে, নেক্সট এবার কি বলেছে দেখো, বলেছে মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। আচ্ছা, ধরো এই দুটো ট্রেনই এগোতে এগোতে একটা সিচুয়েশনে আসলো এইভাবে যে এই ট্রেনটা তখন এইখানে এসছে, এই ট্রেনটা এখানে এসছে, আমি ধরে নিচ্ছি যে এরা মিলিত হয়েছে, জাস্ট মিলিত হয়েছে, এও এগিয়ে যাবে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য এখানটা বলছি যে ট্রেনটা ধরো এইখানে এসে ওরা একসাথে মিলিত হয়েছে। ওকে, মিলিত হওয়ার পর বলেছে কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এদিক থেকে একটা ট্রেন মিলিত হলো, এদিক থেকে আরেকটা ট্রেন মিলিত হলো, এবার কতটা দূরত্ব যেতে হবে দেখো, এখানে তো মিলিত হওয়ার পর এই ট্রেনটা যখন লাস্ট এখানে পৌঁছবে আর এই ট্রেনটা যখন লাস্ট এখানে পৌঁছবে, তখন আমরা বলবো কি এরা এই দূরত্বটা অতিক্রম করবে, তখন আমরা বলবো এরা পরস্পরকে অতিক্রম করেছে। সুতরাং টোটাল দূরত্ব কতটা না, এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, তাহলে আমি পুরো দূরত্বটা পেয়ে যাব। তাহলে এটার ক্ষেত্রে বলবো যে ট্রেন দুটি মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। যেটা আমি বোঝালাম সেটাই জাস্ট এখানে অতিক্রম, সেটাই আমি এখানে লিখলাম। ওকে, তাহলে অতএব ট্রেন দুটির অতিক্রান্ত দূরত্ব কত হবে, দূরত্ব সমান, একটা ট্রেনের দৈর্ঘ্য কত ছিল 120 মিটার, এটা ছিল 130 মিটার, তাহলে এই দুটোকে যোগ করে দেব, 120 প্লাস 130 মিটার মানে হলো 250 মিটার। ওকে, দেখো গতিবেগ পেয়েছি 75 কিমি পার আওয়ার, দূরত্ব পেয়েছি এত মিটার, তাহলে আমরা সময় বের করতে পারবো, কারণ আমরা জানি এস ইকুয়াল টু ভি ইন্টু টি, তাহলে টি সমান কত হবে, এই ভিটা এদিকে ভাগ হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবার গতিবেগের এককটা দেখো কিমি পার আওয়ার, কিন্তু এখানে রয়েছে মিটারে, সুতরাং গতিবেগটাকে আমরা চেঞ্জ করে নেব এককটা। ওকে, তাহলে নির্ণেয় সময় সমান প্রথমে অতিক্রান্ত দূরত্ব মানে 250 মিটার ডিভাইডেড বাই, এখানে দেখো 75 কিমি পার আওয়ার, তোমাদের যদি মনে হয় তোমরা এখানেই 75 কিমি পার আওয়ারটাকে একেবারে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, এটা মিটার। নেক্সট দেখো 75 কিমিকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার হলো। এবার ডিভাইডেড বাই আওয়ার আছে, তাহলে এই 1 আওয়ারটা মানে 3600, এটা সেকেন্ড, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, সেটা এখানে বসালাম। দেখো মিটার মিটার বাদ হয়ে যাবে, শুধুমাত্র সেকেন্ড থাকবে, তাহলে 250, এটা ভাগ আছে, তাছাড়া জিরোগুলো কেটে দাও, ভাগ আছে, ভাগটা কি হবে, ভাগটা গুণ করতে হলে এই ভগ্নাংশটা লব হরে ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে 36 ডিভাইডেড বাই 75 ইন্টু 10, এটা কত হয়ে যাবে সেকেন্ড, মিটার মিটার কেটে যাবে, সেকেন্ডটা উপরে উঠে যাবে, 0 25 3 75 আর 3
12:36। তাহলে সময় কত লাগলো? না 12 সেকেন্ড। 20 অঙ্কটা করার জন্য তোমরা নিশ্চয়ই 19-এর অঙ্কটা বুঝতে পেরেছো। 19-এর অঙ্কটাতে যেরকম ছিল পরস্পরের বিপরীত দিক থেকে ট্রেনগুলো আসছিল, এখানে দেখো এখানে ঠিক উল্টোটা আমি ওখানে বুঝিয়েছি অলরেডি। বলেছে 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলছে। তাহলে প্রথমেই যেটা বলা আছে, একটা মালগাড়ির কথা বলা আছে। মালগাড়ির দৈর্ঘ্য বলে দেওয়া আছে দেখো 250 মিটার, আর বেগ বা গতিবেগ বলে দেওয়া আছে 33 কিমি পার আওয়ার, ঘন্টায় 33 কিলোমিটার বেগে। এরপরে বলছে পেছন থেকে অন্য আরেকটি লাইনে এদিকে যাচ্ছে ট্রেনটা, এটা আগের অঙ্কে ছিল। পেছন থেকে আরেকটি লাইনে 200 মিটার লম্বা, দেখো আরেকটা লাইনে আসছে এইভাবে আরেকটা ট্রেন। পেছন দিক থেকে আরেকটি লাইনে 200 মিটার লম্বা ও একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে এতটা আগে দেখো। তাহলে আরেকটা পেলাম কি? মেল ট্রেন। মেল ট্রেনের এক্ষেত্রে দৈর্ঘ্য বলেছে 200 মিটার, আর এর বেগ বলে দিয়েছে দেখো 60 কিমি পার আওয়ার। ওকে, বলছে মালগাড়িকে ধরার পর, মালগাড়িকে এখানে ধরছে, এই ডিস্টেন্সে মালগাড়িকে ধরছে, ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। দেখো এখানে ধরলো, ধরার পর অতিক্রম করে যাওয়া মানে এই ট্রেনটাকে এইভাবে যেতে হবে যে এই ট্রেনটা এইভাবে এসে যাবে। তাহলে আমাকে কতটা দূরত্ব যেতে হচ্ছে? এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা প্রথমে লিখে নাও, মেল ট্রেন মালগাড়িকে ধরার পর সেটিকে অতিক্রম করতে হলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। একটা ট্রেনের দৈর্ঘ্য দেখো 250 মিটার, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে এটা যোগ করে দাও 450 মিটার। ওকে, এবার দেখো বলছে সেটিকে অতিক্রম করবে কত সময়ে, সময়টা বের করতে হবে। S=VTর সময়টা বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব আমি জানি, তাহলে বেগটা এখানে নির্ণয় করতে হবে। এখানে কীরকম হবে আমি আগের অঙ্কেই বুঝিয়েছি, আপেক্ষিক গতিবেগ জিনিসটা, এখানেও আপেক্ষিক গতিবেগটা আমাকে নির্ণয় করতে হবে। এই ট্রেনটা, মেল ট্রেনটা আমাদের 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে এইভাবে, আর মালগাড়িটা যাচ্ছে 33 কিমি প্রতি ঘন্টাতে। যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, সুতরাং কি বলেছি না গতিবেগটা, আপেক্ষিক গতিবেগটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব, তাহলে আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে যাব। শুধু লিখব যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে অতএব আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ সমান বড় 60 মাইনাস 33 এত কিমি পার আওয়ার। বিয়োগটা করে নাও, 7 4 2 6 27 কিমি পার আওয়ার। দেখো এবার যে সময়টা বের করতে হবে, তাহলে T=Vটা এদিকে এসে ভাগ হয়ে যাবে S/V। এসে যে এককটা আছে অতিক্রান্ত দূরত্বের একক মিটার, এখানে কিমি পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ারটাকে আমি মিটার পার সেকেন্ডে আগে চেঞ্জ করে নেব, তারপর করব। বা একেবারে আগের অঙ্কটা যেভাবে করে দেখিয়েছি সেভাবেও করতে পারো, দূরত্বটা লিখে নিয়ে গতিবেগটা নিচে লিখে তারপর এটার এককটা চেঞ্জ করতে পারো। একই জিনিস দুটো আলাদাভাবে দেখাবো বলে এটা করে দেখাচ্ছি। 27 কিমি, কিমিটাকে মিটারে পরিবর্তন করলে কি হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই 1 আওয়ার। 1 আওয়ার মানে 3400 সেকেন্ড, তাহলে এত মিটার পার সেকেন্ড। 9 3 27, 9 4 36,
2 2 4, 2 5 10, এটা হলো 15/2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে একই রকমভাবে এখানে লিখে নেব যে অতএব নির্ণেয় সময় অতিক্রান্ত দূরত্ব আমাদের 450 ডিভাইডেড বাই 15/2 এত, এটা হবে সেকেন্ড, তাহলে 450। এটা ভগ্নাংশ, এটা ভাগ আছে, ভাগটা গুণ করছি, এই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে 2/15 এত সেকেন্ড। 5 3 15, 5 9 45, 3 3 9, তাহলে 30 2 60 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ড মানেই হচ্ছে 1 মিনিট, সুতরাং আমরা এইভাবে উত্তর লিখতে পারি যে 1 মিনিট টাইম লেগেছে।